একটা ব্রেকিং নিউজ উঠে আসছে জবাব চায় বাংলায় আজকের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ এই মুহূর্তে অন এয়ার ব্রেকিং। বাড়তি 2 ঘন্টা জ্বালানি ছিল AI-171 বিমানে। AI-171 বিমানে 70 টন জ্বালানি ছিল, প্রয়োজনে ঘুরপথে যাওয়ারও জ্বালানি ছিল। 1 ঘন্টায় প্রায় 1 টন জ্বালানি ব্যবহার করা হয় বোয়িংয়ে বলে খবর। লন্ডন পর্যন্ত যেতে 60 টন জ্বালানি প্রয়োজন। বিমানে অতিরিক্ত 10 টন জ্বালানি ছিল এবং প্রায় 2 ঘন্টা এই বিমানটি যদি কোনো বিপদে পড়তো, আকাশে চক্কর কাটা অনেক সময় বলে, আমি এক্সপার্টদের কাছে যাব এই বিষয়ে আরও বিস্তারিত নিয়ে। কিন্তু এই মুহূর্তের বড় ব্রেকিং, অর্থাৎ বিমানটিতে জ্বালানি এক্সট্রা রাখা ছিল। পাইলট যদি চাইতেন বিমানটিকে কোনো বিপদে পড়লে অনেক সময় আকাশে ওড়াতে হয় ল্যান্ডিং করতে না পেরে, সেই সমস্ত ব্যবস্থা এই বিমানে ছিল। আমি আর্য ঘোষের কাছে যাব, সিকিউরিটি এক্সপার্ট। আর্যবাবু, বিমানের সমস্ত ব্যবস্থা রাখা ছিল, এক্সট্রা ফুয়েল ছিল, কিন্তু আবার কোথাও যেন মনে হচ্ছে এক্সট্রা ফুয়েলটাই কোনো বিপদের কারণ হয়ে যেতে পারে না তো? মানে আমি তো জানি না, আমরা জানি না, সাধারণ দর্শক, আমাদের মনে প্রশ্ন আসবে, আপনারা উত্তর দেবেন, বলুন স্যার। না, একদমই না। দেখুন, এটা গতকাল থেকে আপনাদেরকে আমি বলে আসছি, কনফার্ম করে গেছি যে আপনার যে কোনো লং হর্ন ফ্লাইটে বলুন, যে কোনো ফ্লাইটে, ডোমেস্টিক ফ্লাইটেও এখানে রিটার্ন জ্বালানিটা ভরা থাকে। এই জন্যই ভরা থাকে যে মাঝপথে যদি কোনো এমার্জেন্সি হয়, ধরুন ওয়েদার রিলেটেড ডিস্টারবেন্স হলো, তখন অন্য জায়গায় ডাইভার্ট করতে হলো, অন্য এয়ারপোর্টে ডাইভার্ট করতে হলো প্লেনকে, কিংবা ফিরে আসতে হলো অরিজিনে, সেই ক্ষেত্রে, এবং আপনার যদি হোল্ডে রাখা হয়, আপনি দেখবেন যে আপনি অনেক সময় লক্ষ্য করবেন, বেহালায় থাকেন তো আপনি, বেহালার ওপর দিয়ে বিশেষ করে শীতকালে আপনার দেখবেন অনেক প্লেন ঘুরছে, কেননা ওখানেও ট্রাফিক জ্যাম হয়। ওখানে পরপর কিউতে নামে তো এয়ারক্রাফট গুলো এবং টেক অফ করে, সেজন্য প্রচুর প্লেনকে আকাশে রাখতে হয়। এবং আর একটা জিনিস বলি, এখানে একটা জিনিস আমি একটু ডিফার করছি তাপস স্যারের সঙ্গে, সেটা হচ্ছে যে স্যার, এখানে যদি টেলউইন্ডটা বেশি থাকে, সেইটা ডেফিনেটলি ওখানে এয়ারপোর্ট অথরিটির তাদের দেখা উচিত ছিল, এবং সেই ক্ষেত্রে স্যার টেক অফের ডিরেকশন তো বদলে যাবে। যদি আমাদের এখানে নর্থ ফেসিং উইন্ড হয়, তাহলে অবভিয়াসলি সাউথের দিক থেকে ল্যান্ডিংটা হবে। আর যদি আপনার ওই একই জিনিস প্রযোজ্য হবে টেক অফের ক্ষেত্রে, তো টেক অফের ক্ষেত্রে স্যার টেলউইন্ডটাকেই তো বেশি প্রাধান্য দেওয়া হবে, বিকজ অফ আপনার যেটা ওর ম্যাক্সিমাম ইউটিলাইজেশন। তো আর ল্যান্ডিং এর ক্ষেত্রে ঠিক তার অপোজিটটা হয়, উইন্ডটা অন্য দিক থেকে আসা উইন্ডটা ব্রেকের কাজ করে। আচ্ছা, একটা জিনিস বলবো কিশলয়, এখানে আপনার যেটা ওই বেহালা এয়ারপোর্টটাও আপনাদেরকে ঘুরে যেতে বলবো। বেহালায় যেভাবে বেআইনি নির্মাণ হচ্ছে, যে ভরে গেছে পাড়ায় পাড়ায়, এবং সেইটা দেখানো উচিত বেহালা এয়ারপোর্টের কি অবস্থা। এবং আরেকটা জিনিস আমি বলবো, গাছগুলোকে কিন্তু রাখলে এয়ারপোর্টের কাছে হবে না, গাছেতে পাখি এসে বসবে, ওই বেলি ল্যান্ডিং করতে পারে, কিন্তু সেটা ফাঁকা জায়গা। আপনি ইংল্যান্ডে দেখুন, ওখানে গাছ নেই, মানে যেখানটা ফাঁকা জায়গা, মানে ওখানে ফিল্ড, মানে ঘাসে ভর্তি ফিল্ড। আমার কথা হচ্ছে এখান থেকে একটু সঙ্গে থাকুন আর্যবাবু, আমার একদম সময় কম, আমি বাকি দুজনের কাছে আরো একবার দ্রুত যাব। আমার এখান থেকেই প্রশ্ন, বিভাসবাবু, ওখানে যদি কোনো বিল্ডিং না থাকতো তাহলে কি হতো? প্লেনটা সে মাটিতে পড়তো, তাহলেও তো মানুষের মৃত্যু হতো। বিল্ডিং না থাকলে হয়তো কিছু মানুষের মৃত্যু কম হতো। তাই শুধু বিল্ডিং ক্লিয়ার করাটাই তো সলিউশন নয়, এই রহস্য যে বাচ্চা যে কেন হলো সেটা খুঁজে বার করা, এবং এটা যাতে আর না হয় সেটাও দেখা তো প্রয়োজন। শুধু বিল্ডিং ক্লিয়ার করাটাই তো একমাত্র পথ নয় স্যার, বলুন বিভাসবাবু দ্রুত। না, দেখুন, বিল্ডিং যদি আপনাকে ক্লিয়ার করতে হয়, রানওয়ের যে এন্ড দুদিকের সেই ক্যাচমেন্ট এরিয়া ক্লিয়ার করে আপনি কিন্তু খুব একটা বেশি যে সেফটি আনতে পারবেন সেটা বলা যায় না। বিল্ডিংয়ের এমনিতেই রানওয়ের চারপাশে, এয়ারপোর্টের চারপাশে যে সমস্ত কনস্ট্রাকশনগুলো হয়, তাদের একটা হাইট রেস্ট্রিকশন আমাদের দেশে আছে। কোথাও কোথাও মানা হয়, কোথাও কোথাও মানা হয় না। কিন্তু বিল্ডিং একদম রাখা যাবে না এটাও এখন আর আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমাদের উপর যে ল্যান্ড প্রেশার সেটাও অত্যন্ত বেশি। সুতরাং আপনাকে বিল্ডিং রাখতে হবে, কম হাইটের মধ্যে রাখতে হবে, লোকজনকে সচেতন রাখতে হবে, এগুলো খুব স্বাভাবিক একটা সোশ্যাল ব্যাপার। কিন্তু আপনি যদি মনে করেন যে মানে বিল্ডিং না থাকলে অ্যাক্সিডেন্ট হবে না, আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ ভেরি ট্রু। ঠিক, অ্যাক্সিডেন্টের সাথে বিল্ডিং এর কোনো সম্পর্ক নেই। কিন্তু এই রহস্যে আরও কিছু অ্যাড হয়ে গেল যখন দেখা গেল যে এই প্লেনটির মধ্যে যথেষ্ট জ্বালানি ছিল, সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল, সমস্ত চেক অ্যান্ড ব্যালেন্স করা হয়েছিল,
কিন্তু ঈশ্বর, একটুখানি আমি বলতে চাই বিল্ডিং এর সঙ্গে কিন্তু একটু সম্পর্ক আছে, কেননা ওখানে মৃত্যুর হার বেশি হবে। মৃত্যুর হার বেশি হবে, building এ তো একদমই লোক তাই। থাকে। কিন্তু আমাকে একটা বিশেষ প্রতিবেদন এই মুহূর্তে আমার প্রতিনিধি পিঙ্কি সরাসরি যেখানে এই দুর্ঘটনা ঘটেছে এই রাত্রিবেলা, যে ভয়ঙ্কর দুর্ঘটনা, রহস্যময় দুর্ঘটনা, যার কোনো উত্তর নেই, জবাব চায় বাংলায়, যার উত্তর নেওয়ার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম, তাও অনেক উত্তরের চেয়ে প্রশ্ন বেশি উঠে এলো। পিঙ্কি তুলে ধরছে সরাসরি ছবি দুর্ঘটনাস্থল থেকে এই সময় লাইভ, দেখুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।